হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আতিক রোহাত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইউনিট 1 লেসন 3 ওয়াল্ট হুইটম্যানের বিখ্যাত কবিতা ও মি ও লাইফ নিয়ে আলোচনা করব। এটি একটি গভীর দার্শনিক কবিতা, যেখানে কবি কী করেছেন, মানুষের অস্তিত্ব, হতাশা, অর্থহীনতা এবং জীবনের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সব নেতিবাচকতার মাঝেও তিনি দেখিয়েছেন জীবনের প্রকৃত মূল্য হলো তোমার অস্তিত্ব, এবং এই বিশাল জীবনের নাটকে প্রত্যেক মানুষেরই একটি নিজস্ব পংক্তি যোগ করার ক্ষমতা আছে, নিজস্ব কাজ করার ক্ষমতা আছে। তাহলে চলো আমরা মূল কবিতাটি পড়ি এবং কবিতার লাইন বাই লাইন অর্থসহ বোঝার চেষ্টা করি। ও মি ও লাইফ, ওয়াল্ট হুইটম্যান। Oh me, oh life, of the question of this recurring অর্থ বারবার ফিরে আসা, হে আমি, হে জীবন, এসব বারবার ফিরে আসা প্রশ্নগুলোর ব্যাপারে। অর্থাৎ কবি এখানে বুঝিয়েছেন, কবি মানুষের জীবনের দীর্ঘ প্রশ্ন, হতাশা ও অস্তিত্বের দুঃখ নিয়ে ভাবছেন। জীবন বারবার একই প্রশ্ন তুলছে, জীবনের মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, এরকম জীবনের মানে কি। Of the endless trains of the faithless, of cities filled with the foolish, অর্থাৎ কি বলছে, of the endless trains of the faithless, বিশ্বাসহীন মানুষের endless অন্তহীন সারি, বোকায় ভরা শহরগুলো of cities filled with the foolish, পুলিশ অর্থ বোকা, ফিল্ড অর্থ পরিপূর্ণ, of cities filled with the foolish, বোকায় ভরা শহরগুলো। অর্থাৎ কবি বুঝেছেন, কবি মানুষের ভণ্ডামি, অসততা, মূর্খতা দেখে ক্লান্ত। মানুষ যে ভণ্ড, মানুষের যে অসততা, মানে ডিসঅনেস্টি এবং মানুষের যে ফুলিশনেস, এগুলো দেখে সে ক্লান্ত। সমাজে বিশ্বাসযোগ্য মানুষের সংখ্যা খুব কম। এতে কবির কী বাড়ে, হতাশা বাড়ে, কারণ সমাজে মানুষ কাউকে বিশ্বাস করা যাচ্ছে না আজকাল। তারপর পরের লাইনে বলছে, অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ, নিজেকেই সারাক্ষণ নিজেই দোষ দেই। আর কি বলছে কবি, নিজেকে কী করে সারাক্ষণ নিজেই দোষ দেয়। ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেথলেস, কাকে বলছে, কারণ আমার চেয়ে কে বেশি বোকা আর কে আছে, আমার চেয়ে বেশি বোকা আর কে আছে, আমার চেয়ে বেশি অবিশ্বস্ত কে। কবি এখানে নিজের সমালোচনা করেছেন, আত্মসমালোচনা করেছেন। তিনি মনে করেন তার নিজের মধ্যে অনেক ভুল আছে, তার চেয়ে বোকা মানুষ আর পৃথিবীতে নেই। সমাজকে দোষ দেওয়ার আগে তাই তিনি কী করছেন, নিজেকে সবচেয়ে দোষী মনে করছেন, সবচেয়ে ফ্লয়েড মনে করেছেন। তারপরে অফ আইজ দ্যাট ভেইনলি ক্রাভ দ্য লাইট, of the objects mean of the struggle over renewed, চোখগুলোই বৃথা আলো খোঁজে, of eyes that vainly craves the light, চোখগুলো কী করে, vainly craves the light, তো আলো, বৃথা আলো খোঁজে, চোখ, of eyes that vainly craves the light, চোখগুলোই বৃথা আলো খোঁজে, of the objects mean, তুচ্ছ জিনিসের পিছনে ছুটে, of the struggle over renewed, কী বলছে, আর লড়াই যেন প্রতিদিন নতুন করে শুরু হয়, সংগ্রাম যেন প্রতিদিন নতুন করে শুরু হয়। অর্থাৎ মানুষের যে আলো, জ্ঞান, সত্য চায়, মানুষ কি চায়, আলো, জ্ঞান, সত্য চায়, কিন্তু তা খুব কমই পায়। তারা ছোটোখাটো অর্থহীন জিনিসের পিছনে দৌড়ায়। জীবনের সংগ্রাম প্রতিদিন আবার ফিরে আসে, নতুন করে শুরু হয় যেন জীবনের সংগ্রাম। অফ দ্য পুর রেজাল্টস অফ অল অফ দ্য ফ্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, of the poor results of all, সব কিছুর হতাশাজনক ফলাফল, রেজাল্টস অফ অল, সব কিছুর কি, গরিব ফলাফল, হতাশাজনক ফলাফল বুঝিয়েছেন। গরিব, পুর বলতে এখানে হতাশাজনক বুঝিয়েছেন। অফ দ্য ফ্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, কী করছে, ধীরগতিকর, ক্লান্তিকর, নোংরা জীবন মানুষের, যাদের আমি চারিদিকে দেখি, আই সি অ্যারাউন্ড মি, যাদের আমি কি চারিদিকে দেখি, তারা কী ধরনের মানুষ, ধীরগতির, ক্লান্তিকর এবং নোংরা জাতীয় মানুষ, সর্ডিড ক্রাউডস। কবি আশেপাশের জীবন, মানুষদের জীবন দেখে হতাশ। তিনি তার আশেপাশের সব নোংরা মানুষদের, ক্লান্তিকর মানুষদের দেখে কি হতাশ, তাদের জীবনে খুব কষ্টের, উন্নতি নেই, লড়াই আছে শুধু, তাদের সারা জীবন শুধু সংগ্রাম করেই গেল, কিন্তু তাদের কি হলো না, উন্নতি হলো না, তারা সফলতা অর্জন করতে পারলো না। এখানে কবি বুঝেছেন। পরের লাইনে বলছে, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়েন্টেড, বলছে অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, অন্যদের খালি ও অর্থহীন জীবনের বছরগুলো, অন্যদের খালি ও অর্থহীন জীবনের বছরগুলো যার সঙ্গে, উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়েন্টেড, যার সঙ্গে আমার জীবনের বছরগুলো কী আছে, জড়িয়ে আছে।
মানুষের অনেক বছর শুধু চলে যায় কোনো অর্থ সৃষ্টি না করেই। মানুষ শুধু কিছু মানুষের অর্ধেক প্রায় অনেকগুলো বছরই কি চলে যায় কোনো ধরনের কাজকর্ম ছাড়াই, কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলা ছাড়াই তাদের জীবন চলে যায়। কবি বলেছেন উইথ দ্য রেস্ট মি ইন্টার্ড। তার জীবনও সেই একই হতাশার সঙ্গে জড়িত। তিনিও ব্যতিক্রম নয়, তিনি সেই সব মানুষদের জন্য যারা কি কোনো ধরনের অর্থ সৃষ্টি করতে পারে না বেশিরভাগ সময় ধরে। দ্য কোশ্চেন, সেই প্রশ্নটি, এই প্রশ্ন, ও মি সো স্যাড রিকিউরিং হোয়াট গুডস অ্যাম ইট দিস, ও মি ও লাইফ। এই প্রশ্ন, হে আমি, বারবার দুঃখের সঙ্গে ফিরে আসে। কী করে? সো স্যাড রিকিউরিং, এই প্রশ্নটা কী করে? বারবার দুঃখের সঙ্গে ফিরে আসে। দ্য কোশ্চেন রিকিউরিং, বারবার ফিরে আসে। হোয়াট গুডস অ্যামিট দিস, অ্যামিট এর মধ্যেই, এসবের মাঝে প্রকৃত ভালো কি? হোয়াট গুড অ্যামিট দিস, এসবের মাঝে প্রকৃত ভালো কি? ও মি ও লাইফ, হে জীবন, এসবের মধ্যে প্রকৃত ভালো কি? তখন কবি বলেছেন, ব্যাখ্যা করেছেন, সব অন্ধকার, হতাশা, ব্যর্থতার মাঝে কবি প্রশ্ন করেন জীবনের মানে কোথায়? ভালো কি আছে সামনে? কি কোথাও ভালো আছে, নাকি সারা জীবনকে এইভাবে সংগ্রাম করেই যেতে হবে আমাদের? কোনো ধরনের ফলাফল কি আমরা পাবো? এরকম বুঝিয়েছেন কবি এখানে। তারপর উত্তর, এখানে কবি এই কবিতার মাধ্যমে কবি আবার নিজে উত্তর দিয়েছেন। দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, দ্যাট ইউ আর হেয়ার, যে তুমি এখানেই আসো, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, জীবন আছে, তোমার নিজস্ব পরিচয় আছে। অর্থাৎ কবির উত্তর খুবই শক্তিশালী এবং ইতিবাচক। জীবনের অর্থ খুঁজতে গিয়ে ভুলে যেও না যে তুমি বেঁচে আছো, তুমি যে বেঁচে আছো এটাই অনেক, আর কিছু লাগে না। তুমি আসো, এটাই সবচেয়ে কি বড় ব্যাপার তোমার। তার মানে বেশি লোভ করতে যেও না, তুমি যে এখন বেঁচে আছো এটাই অনেক কিছু। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, জীবনের কি শক্তিশালী জীবনের নাটক চলছে। পাওয়ারফুল প্লেস তো নাটক, গোজ অন চলছে, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, ভার্স তোমার কি লাইন বা পংক্তি, আর তুমি কী করো একটি পংক্তি যোগ করতে পারো। জীবন একটি মহানাটকের মতো, চলছে তো চলছেই, প্রত্যেকের মানুষ এতে কিছু কী করতে পারে? যোগ করতে পারে। তুমি কিছু ভালো কাজ করে এখানে কী করতে পারো? যোগ করতে পারো। এটি একটি ছোট অবদান, একটি কাজ, একটি পরিবর্তন, এটাই জীবনের কি আসল সৌন্দর্য। তুমি তোমার অংশটি তৈরি করতে পারো। জীবনের মতো চলবে, তার মধ্যে কী করতে হবে? তোমার নিজের কিছু লাইন যোগ করতে হবে, নিজের কিছু ইম্প্যাক্ট রাখতে হবে জীবনের প্রতি। অর্থাৎ সারাংশ পড়ি আমরা কবিতায়। এই কবিতায় হুইটম্যান জীবনের প্রশ্ন, হতাশা, কষ্টের কথা বলেন। তারপর বলেন, যদিও জীবন কঠিন, দো লাইফ ইজ হার্ড, বাট কী করতে হবে? তোমার অস্তিত্বই সবচেয়ে বড় উত্তর। তুমি যে বেঁচে আছো এটাই সবচেয়ে বড় উত্তর। তোমার বেঁচে থাকাটাই আসল। তুমি বেঁচে আছো মানে তুমি কিছু করতে পারবা। তুমি বেঁচে আছো আর তুমি চাইলে জীবনের বৃহৎ নাটকে নিজের অবদান রাখতে পারো। সো হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাসটি এই পর্যন্ত, এবং অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং পরবর্তী ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।